না একসঙ্গে একই স্কুলে পড়ে। ক্লাস 6 থেকে তাদের পরিচয়, কিন্তু তখন তারা কেবল বন্ধু ছিল। রাহুল ছিল চচ্চল, সবসময় হাসি ঠাট্টায়ও মেতে থাকত। আর তৃষ্ণা ছিল একদম বিপরীত, শান্ত, মেধাবী এবং পড়াশোনায় মনোযোগী। সময় গড়াতে থাকে আর অজান্তেই রাহুল তৃষ্ণার প্রতি দুর্বল হয়ে পড়ে। তৃষ্ণার হাসি, তার পড়াশোনার প্রতি একাগ্রতা, তার প্রতিটি ছোট ছোট অভ্যাস রাহুলকে মুগ্ধ করত। কিন্তু সে কখনোই মুখ ফুটে কিছু বলতে পারেনি। তৃষ্ণাও রাহুলকে পছন্দ করত, তবে লুকিয়ে রাখত নিজের অনুভূতি। একদিন স্কুলের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে রাহুল গান গেয়েছিল, আর তৃষ্ণা আপত্তি করেছিল। সেদিন রাহুল প্রথমবার তৃষ্ণাকে খুব কাছ থেকে দেখল। তার আত্মবিশ্বাস, মনে মনে বলল, এটাই তো আমার সবচেয়ে ভালো বন্ধু, আর আমি কি ওকে একটু বেশি ভালোবেসে ফেলেছি। একদিন স্কুলের শেষে তৃষ্ণা ক্যান্টিনে বসেছিল, রাহুল এসে পাশে বসল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর রাহুল বল, তৃষ্ণা, তোর সাথে কথা বললে কেমন জানি শান্তি লাগে। তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু জানিস, কখনো কখনো মনে হয় তুই শুধু বন্ধু না। তৃষ্ণা একটু হেসে বলল, আমিও তোকে অনেক পছন্দ করি, কিন্তু এখন পড়াশোনার দায়িত্ব বেশি। তবে একটা কথা বলবো, যদি সত্যিকারের বন্ধুত্ব থাকে তাহলে ভালোবাসাও একদিন ঠিক থাকবে। রাহুল হেসে বলল, তাহলে আমরা একসঙ্গে বাড়ব, একসঙ্গে স্বপ্ন দেখো। একদিন হয়তো এই বন্ধুত্ব সত্যিকারের ভালোবাসা হয়ে যাবে। তৃষ্ণা মাথা নেড়ে রাজি হলো। তারা ঠিক করল আপাতত একে অপরের পাশে থাকবে, পড়াশোনায় মন দেবে আর ভবিষ্যৎকে সময়ের হাতে ছেড়ে দেবে।